নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে রেয়ার এবং একটা লস্ট রেসিপি, যেটা বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি এবং আমার মায়ের কাছ থেকে শেখা। মা ঠাকুমা তারা এটা ভীষণ বানাতেন, কিন্তু এখন খুবই কম খাই আমরা। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আনারস আমের চাটনি। আসুন দেখে নিই কীভাবে বানাবো, খুবই সহজ। আম আনারসের রেয়ার রেসিপি বানাতে আমি নিয়েছি একটা গোটা আনারস, খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর সেটাকে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি গ্রেট করে এক বাটি মতন আনারসের কাত বেরিয়েছে। আর এর সঙ্গে নেব হচ্ছে কাঁচা আম। কাঁচা আম কিন্তু আপনি এটা ব্লিঙ্কিটেই পেয়ে যাবেন, কাঁচা পাকা আম এখন অবশ্য পাওয়া যাচ্ছে। একটা গোটা কাঁচা আম নিয়েছি, আর যদি কাঁচা আম না পান তাহলে পাকা আম দিলেও হবে। আর সেটাও কেটে টুকরো টুকরো করে পিস পিস করে। এবার নিয়েছি একটা ননস্টিক প্যান, তাতে সাদা তেল দিয়েছি 1 টেবিল স্পুন, আর 5 ফোড়ন 1 চামচ, তেজপাতা একটা, আর শুকনো লঙ্কা 2 বা 3টে। আর এর ওপরে আমি দিয়ে দেব আনারস এবং আমের যে গ্রেট করা কাতটা, আর 1/4 টেবিল স্পুন সল্ট দিতে হবে। দিয়ে এটাকে আমাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে দেখুন জল বেরোবে, সেই জলটা কি সুন্দর শুকিয়েও যাচ্ছে এবং বয়েলও হয়ে গেছে আম আনারস। এবার চিনি দেবার পালা। চিনি কিন্তু যেহেতু আমি পাকা আম দিয়েছি তাই বেশি চিনি দেবো না, 4 থেকে 5 চামচ চিনি দেবো। সেটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। এবার আস্তে আস্তে দেখুন নাড়াতে নাড়াতে আমার আনারস আমের চাটনি গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে। এবার দেব এলাচের গুঁড়ো। আমি অনলির এলাচের গুঁড়ো দিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমার আম আনারসের চাটনি রেডি হয়ে গেছে। এই রেয়ার রেসিপিটা আপনারাও সবাই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একবার বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব মহলে শেয়ার করে দেবেন। আজকের মতন এটুকুই, ভালো থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।